অল্প বয়সে বিয়ের গুরুত্ব কি কি, কত বছর বয়সে বিয়ে করা দরকার? আলহামদুলিল্লাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এই যুবক, যার সামর্থ্য আছে দ্রুত বিয়ে করে ফেলাও, কারণ এই ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। চোখটাকে হেফাজত করে আর লজ্জাস্থানকে হেফাজত করে এই বিয়ে। বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে, ঠিক কিনা? আর আমাদের বাবারা এখন শুরু করছে, পোলার বয়স 28 বছর 32 বছর, কয় হুজুর নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেবো। তো দাঁড়ায় রয়েছে কার পায়ে? আপনার পায়ে নেই, কথা কয় না। মেয়ের বয়স 29 বছর, এখনো বিয়ে দেয় না, কয় হুজুর একটু মেয়েটা দাঁড়াক নিজের পায়ে তারপরে বিয়ে দেবো। এরপরে বিয়ে দিচ্ছে 36 বছরে। যখন বিয়ে দিচ্ছে 36 বছরে, তারপরে তার কোনো ফিলিংস নাই, হ্যাঁ মতো ঘুমায়, হ্যাঁ মতো ঘুমায়, কথা বুঝছেন? বাচ্চা হয় না, হুজুরের কাছে আসে পানি পড়া নিতে, হুজুর একটু পানি পড়া দেন, বাচ্চা হয় না কেন? তো 36 বছরে বিয়ে করলে কি লেগা? এটা কি আইন? আস্তাগফিরুল্লাহ। এই জামানায় প্রেমটা সহজ হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। আমি আবারও বলি বাবাদেরকে, আপনাদের যদি সামর্থ্য থাকে ছেলে মেয়েকে বিয়ে করায় দিবেন। যৌবনে পদার্পণের পরে অনেক বাপরাও আছে সমস্যা, দেখে ছেলে কম্বলের নিচে ঢুকে কুতুর কুতুর আলাপ করতেছে প্রতি রাত্রে। কিরে জামাল, কার লগে কথা কস? আব্বা অঙ্ক বুঝতেছি। কোন অঙ্ক বুঝতেছে হাজী সাহেব? আপনি জানেন না, কথা কন না কেন? আবার কিছু ওই বাপকে যদি জিজ্ঞেস করা হয় যে জানেন তো যে ওটা 2 নাম্বারই করতেছে, বিয়ে শাদী করান না কেন? হুজুর এই বয়সে একটু একটু করেই। নাউজুবিল্লাহ কন না। মৃত্যুর কোনো গ্যারেন্টি আছে? আহা, কবে বুঝবো আমরা? যুবক, তোমাকে বলি, বিয়ের সম্পর্ক টাকার সাথে না, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সঙ্গে না, বিয়ের সম্পর্ক সার্টিফিকেটের সঙ্গে না, বিয়ের সম্পর্ক যৌবনের সঙ্গে আর দ্বীনের সঙ্গে, নবীজির সঙ্গে, আল্লাহর সঙ্গে, ঠিক কিনা? সামর্থ্য হয়েছে বিয়ে করে ফেলো, তোমার আমল ঠিক হবে। আর আমরা কি করি? মাশাআল্লাহ, নিজের পায়ে দাঁড়াক। দাঁড়াইতে দাঁড়াইতে এমন বুড়া হয়েছে, হ্যাঁ সহ্য করতে পারে না, এরও সহ্য করতে পারে না। আর যখন মারা যাচ্ছে, কবরে নিয়ে যাচ্ছে আর পোলায়, তখন পরে ক্লাস 4-এ। কার 4? ক্লাস 4-এ। কার? ওই যে লোকটা দেরিতে বিয়ে করে। তাড়াতাড়ি বিয়ে করবো আমরা ইনশাল্লাহ, বলেন। আরে যুবক, যারা চিন্তা করছে যে বিয়ের পরে পালসার নিমু, কেউ পালসার, হুন্ডা, তারপরে এই যে যৌতুক আমরা নিব না ইনশাআল্লাহ। বিয়েটাকে সহজ করেন, তাহলে জেনা কমে যাবে। বন্ধু তার বন্ধুকে বলে, তোর বউ আমার বউ, কথাটা মজার হলেও কেমন প্রভাব পড়বে ইমানে? আস্তাগফিরুল্লাহ, জোরে কন্যা আস্তাগফিরুল্লাহ। তোর বউ আমার বউ, এই কথাটা যারা বলে এদের উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা? কি উদ্দেশ্য খারাপ? কি উদ্দেশ্য খারাপ? বিয়ে যার যার, বউ সবার। নাউজুবিল্লাহ বলেন। ফাল আইনানে জিনাহুমান নাজার। কিছু জিনিস দেখা এটা চোখের জেনা, কিছু জিনিস ধরা এটা হাতের জেনা, কিছু কথা বলা এটা জিহ্বার জেনা, কিছু জিনিস অনুভব করা এটা হচ্ছে অন্তরের জেনা। নাউজুবিল্লাহ বলেন। তোর বউ আমার বউ, এই কথাটা যে বলেছে, যদি বুঝে শুনে বলে, আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে কথা বলেছে। কারণ একজনের বিবাহিত স্ত্রী কখনো আরেকজনের বউ হতে পারে না। তখন হবে যখন স্ত্রী তালাক হয়ে যাবে, তার আগে কেউ এই কথা দাবি করতে পারবে না। এটা গুনাহ, এটা তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিছু লোক আছে, কিরে জামাল কবে মাইয়া দেখতে যাবি? আগামী সোমবার। দোস্ত রেডি থাকিস, 6টা হুন্ডা নিয়ে 12 জন যাবো। নাউজুবিল্লাহ কোন? বিয়ে করতেছে জামাল, আর যাচ্ছে আরো সাথে 11 বন্ধু। বিয়ে করার পরে তুমি তোমার বউরে দেখতে পারবা, তোমার বন্ধুর আগেও দেখা জায়েজ নাই, পরেও দেখা জায়েজ নাই। বাপও তো দেখতে পারবে না বিয়ের আগে, সেখানে বন্ধুরে দেখাইতেছে। আর বন্ধুরা আবার হুন্ডা আসতে আসতে মাশাআল্লাহ এইভাবে চুলে স্মৃতি করতেছে, দোস্ত জিনিস রে একটা। নাউজুবিল্লাহ কন্যা। এই খবরদার, এ কাজ আমরা কেউ করব না ইনশাআল্লাহ। মেয়ে দেখবেন, আপনি পছন্দ হলে বিয়ে করবেন। আর বেশি মেয়ে এই করবেন না, কি বলে, বেশি মেয়ে দেখবেন না। 4টা জিনিস দেখবেন মেয়েদের। কয়টা? লিমা লিহা অলি জামা লিহা অলি হাসাবিহা অলি দিনিহা। মেয়ের সম্পদ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা, দিনদারিতা আছে কিনা। প্রথম 3টা না থাকুক সমস্যা নাই, দিনদারিতা থাকলে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলান। জাতের মেয়ে কালাবালা, ঠিক কিনা?
ওই পরিমণি খুকুমনির মতো নিয়ে আসবেন আর খালি বয়া বয়া কুতুব